সেদেফ, আমি আসলে আজকে একটু আগে বের হব, আমার শরীরটা একটু খারাপ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তুমি এখানে কি করছো বাবা? ভেতরে আসতে পারি? না, তুমি পারো না। আজকের দিনেই কেন তোমার এখানে আসতে হলো বুঝলাম না। আশ্চর্য তো, বাদ দাও না, বাদ দাও। একজন আরেকজনকে জড়িয়ে ধরো, সব মিটমাট করে ফেলো। আমি আর কিচ্ছু চাই না। আমার কিছু কথা আছে। তোমাকে এখানে কে নিয়ে এসেছে? নিজেই এসেছি। আমি মায়ের কাছে গিয়েছিলাম। জানি আমিও ওখানে ছিলাম, শুধু তোমার কাছে আসার সাহস হয়নি। তুমিও মাকে মিস করো, তাই না? অবশ্যই মিস করি আমি। রাগ, ব্যথা, ক্ষোভ, আফসোস, অনেক কিছুই কাজ করে আমার ভেতরে। অনেক কিছু। আফসোস হয় অনেক, তাই না বাবা? এখনো কেন তুমি বুঝতে পারছো না বাবা? কি বলতে চাচ্ছ তুমি? এখন কি মোস্তফার উপরও নজর রাখবে? আমি জীবনে একবার সুখী হতে চেয়েছি, শুধু। মোস্তফাও। বাবা, তুমি কি চাও না আমি সুখী হই? নিজের জীবনের থেকেও বেশি। ও তোমাকে ভালোবাসে, তোমার কাছ থেকে দূরে যেতে চায় না। ও চায় তুমি ওকে সন্তানের মতো ভালোবাসো। ও চায় তোমার ছেলে হয়ে থাকতে, তুমি জানো বাবা? বাবা, ওকে ছেড়ে দাও প্লিজ। আমাদের দুজনকে একা থাকতে দাও বাবা। দেখো, তুমি যাই বলবে আমি তাই করব। তুমি যদি চাও তোমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইবো। তুমি যখন ডাকবে আমি তখনই চলে আসব। যখন চাইবে আমাকে দেখতে পাবে। কেন পারবে না? তুমি তো আমার বাবা, আর আমিও তো আমার বাবার সাথে সবসময় থাকতে চাই। এভাবে না, এভাবে কখনোই সম্ভব না বাবা, এভাবে না। আমার ভালোবাসার জন্য দরকার হলে আমার বাবার সাথে লড়তে হবে, কিন্তু এভাবে না। ঠিক আছে মা, আমি মুস্তাফার সাথে কথা বলছি। তোমার সুখের জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। জড়িয়ে ধরো এখনই, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি কি আসলে এটা করবে?
অবশ্যই, চিন্তা করো না তুমি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। দারুণ! আরে কত সহজ ব্যাপারটা, দেখলে তো? এখন কত ভালো লাগছে দেখতে। আমি তোমাকে জানাবো মা। আরে এখন তো আমিও কেঁদে দেব। যাক, তোমার জন্য যা ভালো হয় তাই করা হবে। তাও আমরা চাই তুমি খুশি থাকো। দেখলে তো এবার কত সহজে সমাধান হয়ে গেল। হ্যাঁ সিনান, বাবা, আমাকে যে টেকনিকটা শিখিয়েছিলে সেটা কাজ করেনি। দৌড় দিলাম কিন্তু কেউ পিছে আসেনি। কি আর করবে বাবা, তুমি মনে হয় কোথাও ভুল করেছিলে। না, তুমি যেভাবে দেখিয়েছিলে আমি সেভাবেই করেছি। আচ্ছা শোনো, আয়েশা আন্টি আর বাহরি নানুর কি হয়েছে? তুমি কি ওদের মেল করিয়ে দিয়েছো? এই মুহূর্তে ওরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদছে। ভালো ভালো, আচ্ছা আমি রাখছি। আচ্ছা আচ্ছা, এখন রাখো। আশা করি সব ঠিক হয়ে গেছে। আই এম সো সরি মুস্তাফা কারায়ান। কি হয়েছে? একটা বোকা ছেলে নিজেকে খুব চালাক ভাবছে। ও ভাবছে আমার বাবার সাথে মিল করাতে পেরেছে। এটা এত সহজ নাকি? হ্যাঁ। আসুন আসুন আসুন, এত খুশি আমি আপনাকে কখনো দেখিনি। আসুন। শেষ পর্যন্ত কি হলো? ও আমাকে কত বছর পর জড়িয়ে ধরলো। এবার তো দেখলেন আপনার ভয় পাওয়ার মতো কিছুই ছিল না। না, ভয় পাইনি। ও আমার কাছে কিছু চেয়েছে আর আমি রাজি হয়েছি। যদি কিছু মনে না করেন, আমি কি জানতে পারি ও কি চেয়েছে? ও চায় না তুমি আমার সাথে থাকো। ও চায় না তুমি আমার সাথে কাজ করো। আপনি নিশ্চয়ই রাজি হননি। আয়েশা যদি তোমার সাথে সুখী থাকতে চায়, আমি বাধা দেবার কি? আমি চাই তুমিও সুখী হও। তোমাকে যেন কাল থেকে আর না দেখি। কিভাবে? এটা কিভাবে সম্ভব? সব সম্ভব, সব। যদি আমার মেয়েটা সুখী হয়। আপনি কিভাবে ওকে হাতছাড়া করলেন মুফিদ? আপনি জানেন ও আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমি সরি, হঠাৎ করেই একজন এসে ওকে তুলে নিয়ে গেল। কে নিয়ে গেল? লোকটাকে জানি না, কিন্তু তার ছবি তুলতে পেরেছি। দেখান আমাকে। সেফের,
তুমি কি লোকটার ঠিকানা জানো? আমি জানি, ও আমাকে পাঠিয়েছে। ঠিক আছে। সদরুদ্দিন, তুমি কিন্তু প্রমিস করেছো ওর ক্ষতি করবে না। তুমি কি আসছো নাকি না? আমি আসছি। তাড়াতাড়ি। এলিফ। হ্যালো, হ্যালো। তুমি এখন কি করছো? এই তো একটা ছোট কাজ আছে। আমার কাজ প্রায় শেষ। আচ্ছা, আমি একটু পরেই আসছি। আমার বেশি সময় লাগবে না, কাজটা শেষ করেই চলে আসবো। আচ্ছা, আমাকে জানিও। রাখছি। ভাই, কাজটা ঠিক হলো না। তোমার মতো মানুষের মুখে মিথ্যা কথা মানায় না। তুমি তো মুস্তাফার কথা বলেছিলে না? চিন্তা করছি সত্যি কথাটা বলে দেব। প্লিজ বলো। আমি আর নিতে পারছি না ভাই। যেভাবেই হোক একটা ব্যবস্থা করতেই হবে। চিন্তা করো না, একটা ব্যবস্থা করছি। তুমি ফোন রেখে যেতে ভুলো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আগে মুস্তাফাকে কল করতে হবে। স্যার শুনুন, ওরা আজকে রাতে ওরা কাজটা করবে। কারা? বাহারের লোক। জাফরকে ওরা আজকে খুন করবে। কি করব? তুমি কিছু করো না, শুধু বলো ঘটনাটা কোথায় ঘটবে। সাইল কানেকশন রোডে। যত তাড়াতাড়ি পারেন ওখানে একটা টিম পাঠিয়ে দেন। যতক্ষণ কিছু করতে না যায় আপনাদের কিছুই করার দরকার নেই। খামোখা মাঝখানে আসার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে। অন্ধ লোকটার একটা চোখ দরকার ছিল, আল্লাহ দুইটা দিয়ে দিল। মুস্তফা, ওরা লোকটাকে মেরে ফেলবে। হ্যাঁ আমি জানি। দোয়া করবেন যেন আমরা মাঝপথে আবার ধরা পড়ে না যাই, তাহলে কিন্তু একটা বিপদে পড়ে যাব। ওরা না মেরে ফেললেই ভালো। কিন্তু বাহারিকে তো চেনই, ও যা চায় করেই থাকে। আপনি এখন নিচে যান, একটু রেস্ট নিন। তোমার তাড়াহুড়া করার দরকার নেই, লোকটা আজ এমনিতেই দেরি করে ফেলেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাচ্ছি। হ্যাঁ জুলফিকার। হ্যাঁ মুস্তাফা। জাফর বেগ রওনা দিয়েছে। ঠিক আছে, আমি বাকিটা দেখছি। ওকে, তাড়াতাড়ি। আমি রেডি। কি খবর? ঠিক আছি, তুমি? ঠিক আছে, ফ্রি থাকলে আমি তোমার ওখানে আসছি। আসলে আমার একটু কাজ আছে, মানে আমি বাসায় নেই। সুরার ওর বাবার সাথে একটা ডিনার প্ল্যান আছে। তুমি চাইলে তোমাকে ডিনারের পরে কল করতে পারো। ওকে ওকে, আমি বাসায় যাচ্ছি, তুমি আমার ওখানে চলে এসো। ওকে ঠিক আছে। ওকে, দেখা হচ্ছে। আয়শা ডক্টর, তুমি এসেছো তাই খুশি হলাম। আমরা প্রায় তো এরকম প্রোগ্রাম করতে পারি। যদি সম্ভব হয়, কেন না? তো আমরা কোথায় যাচ্ছি ডিনার করতে? আপনি যেখানে চান। আমি পাস্তা খেতে চাই। পাস্তা? ওকে, আমি রাজি। পাস্তা তো আমারও ভালো লাগে। বেল বাজাও। ও যদি বুঝতে পারে? কিভাবে বুঝবে? ও কলিং বেলটা বাজাও। আপনি কি টাকাটা এনেছেন? হ্যাঁ এনেছি, পুরো টাকা।